হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে সবার পরে যান। সালাম ফেরানো শেষ হয়ে গেলেই তিনি আবার দৌড় দেন বাড়ির দিকে। 3 দিন হযরতে ওমর দৃশ্যটা লক্ষ্য করে নবীজির কাছে নালিশ দিলেন, হে রাসূল, এ আব্দুল্লাহ আনসারী বারবার নামাজে আসে ঠিক, সবার পেছনে আসে, নামাজ সালাম ফেরানো শেষ হয়ে গেলেই দৌড় দেয়। আপনিই তো বলেছেন মসজিদে মুনাফিকদের জন্য কষ্ট হবে আর বাজার মুনাফিকদের জন্য আনন্দ লাগবে। আপনি একটু জিজ্ঞাসা করেন তো ওনাকে। আল্লাহর নবী বলেন, আন্দাজে কোনো কথা বলা ধারণা করা ঠিক না, চলো দেখি। 4 জন সাহাবী নিয়ে নবীজি তার বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাড়ি। বাড়ির ভেতর থেকে 3 বার সালাম দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে বের হয়ে আসলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ, তুমি তো জানো আমি নবী যদি কারো উপরে রেগে যায়, রাগ করি, মন খারাপ থাকে, তাকে আল্লাহ জান্নাতে দেবে না। কেন 3 বার ডাকা লাগলো? সাহাবী বলে, হুজুর, আমার কিছু কারণ আছে। বিশ্ব নবী বলেন, ওমর সহ কিছু সাহাবী তোমার নামে নালিশ দিয়েছে। তুমি সবার পেছনে যাও মসজিদে, সবার আগে তুমি নামাজ শেষ করে দৌড় দাও, কারণ কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদে যে আপনার কথা শুনতে আমারও মনে চায়। আমরা স্বামী স্ত্রীর এমন একটা পোশাক আছে শুধু নামাজের, বাকি যে পোশাক আছে এগুলো দিয়ে নামাজ পড়া যায় না। এই জন্য আমার স্ত্রীকে ঘরের মাঝে পাশে একটা গর্ত করে ওখানে আমি রেখে যাই। নামাজটা শেষ করার পরে আমার মনে হয় শুধু নিজে বাঁচলে হবে না, হালকেও বাঁচাতে হবে। তাড়াতাড়ি করে নামাজ শেষ করে চলে আসি। ওই পোশাকটা স্ত্রীকে দিয়ে বাকি যে ছেঁড়া ছেঁড়া পোশাক আছে ওইগুলো নিয়ে আমি ওই গর্তের ভেতরে বসে থাকি যতক্ষণ আমার স্ত্রীর নামাজ চলে। আপনি যখন প্রথম এসে ডাক দিয়েছেন তখন আমার স্ত্রীর নামাজে দাঁড়িয়ে, আমি তো জিজ্ঞাসাও করতে পারছি না যে শেষ করে দাও তাড়াতাড়ি, কারণ কথা বলছে কার সাথে? নামাজে দাঁড়ালে মানুষ কথা বলে, বিশ্বাস করেন, সরাসরি আল্লাহর সাথে। নবীজি বলেন, সাহাবী, তুমি জিজ্ঞাসা করলে ফাসজুদ ওয়াকতারিব, যে মানুষ কখন আল্লাহর নিকটে হয়ে যায়? যখন মানুষ সেজদা যায় নামাজে, ওই সময় আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। আমার স্ত্রী আল্লাহর সাথে ওদিকে কথা বলছে আর আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি এখন কি করব? দ্বিতীয়বার সালাম দিলেন, তখনও পর্যন্ত নামাজের শেষ হয়নি। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন সঙ্গে সঙ্গে ও আমার কাপড়টা ছেড়ে দিয়ে গর্তে প্রবেশ করেছে। এই দেখেন, এখনো ভালোভাবে কাপড় পরতেও পারি নাই, জলদি করে চলে এসেছি, আমারে মাফ করেন। নবীজি কেঁদে ফেললেন, পাশে যারা দাঁড়িয়ে আছে সবাই কাঁদতেছে। বিশ্ব নবী বলেন, এত কষ্টে আছো এরপরও তুমি জামাত ত্যাগ করো না। উঠানের দিকে তাকিয়ে দেখলেন একটা শিশু বাচ্চাকে 8-10 বছর বয়স হবে, শিকল দিয়ে চেন দিয়ে বেঁধে রেখেছে গাছের সাথে। নবীজি বললেন, তোমার কথা শুনে আমার ভালো লেগেছে, কিন্তু বাচ্চার উপরে জুলুম করো কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এ বাচ্চাটা আমার। ওই যে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন বাঁকা, ওটা আমার না, ওটা ইহুদির বাগানের, বাঁকা হয়ে আমার উঠানের উপরে এসেছে। পাকা খেজুর ওখান থেকে পড়ে, এই কারণে আমার ছেলেটাকে আমি বেঁধে রাখি, কারণ আমি কর্মজীবনে বাইরে গেলে আমার স্ত্রী ছোটাছুটি করতে পারে না। ছোট মানুষ না বুঝে ইহুদির বাগানের খেজুর খেয়ে ফেলবে। আমি আপনার মুখে শুনেছি, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাচ্ছে না, যাবে না। তাদখুল মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জান্নাতে ওই শরীর যাচ্ছে না, যাবে না, কখনোই যাওয়া সম্ভব না। জাসাদুন গুজিয়া বিল হারাম, যার এই 3.5 হাত বডি হারাম দিয়ে লালিত পালিত হয়। আমি আপনার মুখে এটাও শুনেছি, কারো জিনিস না বলে নেওয়া, না বলে খাওয়া, এর নাম চুরি, এর নাম চুরি। আরো জোরে বলেন। আপনার এই কথাগুলো আমার মাঝে মাঝেই মনে হয়, এ কারণে আমার সন্তান না বলে ইহুদির বাগানের খেজুর খাওয়া তার মানে চুরি করে খাওয়া হবে।
একটা হারাম জিনিস খেয়ে ওর শরীরে রক্ত মাংস তৈরি হবে, ওটা জান্নাতের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই কারণে ছেলেটাকে আমার কষ্ট হয়, বেঁধে রাখি যতক্ষণ আমি কর্মজীবনে থাকি। ফেনীবাসী, এই হাদিস শুধু শোনা না, বাস্তবে নিজের জীবনের সাথে প্র্যাকটিক্যাল লাইফে একটু মিলান তো। তারা নবীকে ভালোবেসেছে, মহাব্বত করেছে অনুসরণের মাধ্যমে তার কথাকে। কথা বলে না কেন? আর আমরা এমন আশিকে রাসূল হয়ে দাঁড়িয়ে আছি, নবীজির জীবনের যে কথাগুলো ছিল ওগুলো আমাদের জীবনে নেই। আন্দাজে শুধু জিলাপি আর খিচুড়ি খাওয়ার জন্য মহাব্বত দেখায়। আমি তো আমার এই ছোট্ট জীবনে 33 বছর বয়স, আমার যতটুকু আমি বুঝছি, এই দেশের যত ইবাদত বেশিরভাগ সব খাওয়া ভিত্তিক। সবে বরাতে খাওয়া, এক কথা বলে না কেন? সবে মেরাজে খাওয়া, লাইলাতুল কদরে খাওয়া, দুই ঈদে খাওয়া, মানুষ মরে গেলে খাওয়া, জন্মদিনে খাওয়া, মৃত্যুদিনে খাওয়া ছাড়া কি আছে? আর আমি যা দেখছি এই দেশের মুসলমান, বিশেষ করে এখানে আর ভারতে, আমি যতগুলো রাজ্যে ঘুরলাম, এই দুইটা দেশের মুসলমানেরা অন্য কিছু যদি নাও জানে, কি করে খাওয়া লাগে এটা জানে। আমার দাদা একটা গল্প বলতেন, এক মুসলমান, এক খ্রিস্টান আর এক ইহুদি, তিনজন মিলে দোস্তি করে সারাদিন ঘোরাঘুরি করে বলছে ক্ষুধা লেগে গেছে, খাবার নিয়ে আসে। দোকান থেকে পাউরুটি নিয়ে এসেছে। মুসলমান বলছে আমরা ভাগ করে খেয়ে নেই। ভাগ করে খাওয়ার পরে একটা রুটি বেঁচে আছে। ইহুদি খ্রিস্টান বলে এখন তো খেলাম, বাকিটা রেখে দেন, পরে যখন ক্ষুধা লাগবে খাওয়া যাবে। মুসলমান বলছে কোনো অসুবিধা নেই, এই গাছের নিচে আমরা সবাই ঘুমিয়ে পড়ি, ঘুমের ভেতরে যে আশ্চর্য স্বপ্ন দেখবে সে ওই রুটি খাবে। ঠিক আছে, সবাই ঘুমায়, কিন্তু ওর তো ঘুম আসে না। ওই দুইজন তো ক্লান্ত, সারাদিন পরিশ্রম করে হাঁটাহাঁটি করে ঘুমিয়ে গেছে গাছের নিচে। আস্তে করে উঠে রুটিটা খেয়ে এবার ঘুমিয়েছে। খ্রিস্টান উঠে ডাক দিয়ে বলছে ওঠেন। কেন? আমি আমার আশ্চর্য স্বপ্ন দেখলাম। স্বপ্নের ভেতরে দেখি প্রথম আসমানে আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম আমাকে ডাক দিয়ে বুকে জড়িয়ে বলে, উম্মত আমি তোর উপরে খুশি, ওই যে রুটি আছে তুই খাবে। রুটি তো আমার হয়ে গেছে, আপনারা ওঠেন না কেন? ইহুদি ডাক দিয়ে বলে তোমার স্বপ্ন হইলো, তুমি তো প্রথম আসমানে। আমার নবী হযরত ঈসা মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে আমারে ডাক দিয়ে বুকে জমা দিয়ে, কপালে জমা দিয়ে, বুকে জড়িয়ে বলছে, উম্মত তোর বাস্তব জীবনের উপর আমি রাজি আছি, ওই যে রুটি আছে তুই খেয়ে নে। এত বড় জায়গায় ষষ্ঠ আসমানে আল্লাহর সাথে যিনি কথা বলতেন মুসা নবী, তিনি যদি এ কথা বলতে পারতেন রুটি তো আমার, মুসলমান তো জেগে ঘুমাচ্ছে, ওঠে না। আরে যখন কথা দিয়ে চিমটি দিয়ে তুলেছে, বলে কি ওঠো না কেন, রুটি তো আমাদের হয়ে গেছে। কিন্তু সবই শুনছে, ডাক দিয়ে বলছে তোমাদের স্বপ্ন হলো। তোমরা যখন ঘুমিয়ে গিয়েছো আমি দেখি বিশাল এক দৈত্য দানব আমার সামনে এসে বলছে, এই মুসলমান যদি বাঁচতে চাস রুটি খা। করবো কি? জীবন বাঁচানোর তাগিদে রুটি খেয়ে ফেলিস। ইহুদি খ্রিস্টান ডাক দিয়ে বলে, ভাই এত বড় বিপদ গেল, আমাদের ডাকতে পারলে না। ডাকবো কি করে? একজন আছে প্রথম আসমানে আর একজন ষষ্ঠ আসমান। ওরা বলছে ঠিক আছে, বিপদ কেটে গেছে, এই ভালো। কি করে খাওয়া লাগে ধান্দা করে, এটা আমরা সবচাইতে বেশি জানি। নবীর মহব্বত দেখাতে গিয়ে, তার জন্মদিন মৃত্যুদিন পালন করতে গিয়েও খাওয়া, অথচ তার অনুসরণ জীবনে আনে না। আল্লাহ ওইটাই জানিয়েছেন, যদি দাবি করো যে আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমাদের প্রথম নাম্বারে দায়িত্ব হচ্ছে আমার নবীর অনুসরণ করো, না নবীকে ভালোবাসো। তার অনুসরণ করা লাগবে, তার প্র্যাকটিক্যাল লাইফটা দেখে চলার মাধ্যমে, নাকি ইয়া নবী সালাহ এই শেষ হয়ে গেল। শব্দের দিকে খেয়াল করেন তো,
কেউ যদি অনুসরণ করে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহু, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করব। এখানে আলেম যারা আছেন বলেন তো, এখানে ইউহিব এটা মজারে না মাজি? মজারের শব্দ, এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ মাজি অতীত শব্দ দেননি যে আপনি অনুসরণ আরম্ভ করেছেন, আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করেছিলেন না। যখন অনুসরণ আরম্ভ করবেন তখন আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। এখন আমার প্রশ্ন, এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে। আংশিক অনুসরণ যারা করেছিল তাদেরকে আল্লাহ ভালোবাসেনি, তাদেরকে আল্লাহ মাফও করেনি, জান্নাতেও দেয়নি। এই কথা বলেন এখানে। তার বাস্তব উদাহরণ নবীর দুই চাচা আবু তালেব আর আবু লাহাব। এ দুইজন নবীকে অনুসরণ করেনি কিন্তু ভালোবেসেছিল। এত ভালোবাসা দিয়েছিল, আবু তালেব নিজের সন্তান আলীকে কাছে রাখতো না, রাতের বেলা এতিম মোহাম্মদ ভাতিজা তারে রাখতো কাছে। সারাটা জীবন আগলিয়ে রেখেছিল। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি, খেয়াল করেন। কিয়ামতের ময়দানে এই আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের দুইটা ফিতা লাগিয়ে দেবে, এটা আমরা জানি কিনা? মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি ওর পুরা শরীরের কোন জায়গায় জাহান্নামের আগুন লাগবে না, শুধুমাত্র পায়ে। কোথায়? আরো জোরে বলেন। পায়ে লাগবে এই কারণে, কারণ ওর শরীরের সব জায়গায় নবীর শরীর টাচ হয়েছিল। কোনো সময় চোমা দিয়েছে, কোনো সময় মাথায় নিয়েছে, কোনো সময় মুখে নিয়েছে, বুকে নিয়েছে, পিঠে নিয়েছে, কিন্তু পায়ের কাছে কোনোদিন রাখে নাই। এই কারণে আল্লাহর নবীর শরীর, ওর শরীরের যেখানে যেখানে লেগেছে ওই জায়গাগুলোতে জাহান্নামের আগুন লাগবে না, শুধুমাত্র পা দিয়ে কোনোদিন স্পর্শ হয়নি, এজন্য পায়ে লাগিয়ে দেবে আগুন। কি ভালোবাসা ছিল তার জীবনে আপনি লক্ষ্য করেন। কাফেররা এসে যখন বলেছিল আবু তালেব আপনারে ভাতিজা এই ভাইয়ের ছেলেকে নিষেধ করেন, যদিও যা চায় বিভিন্ন জিনিসের অফার দিয়েছিল। নবীজি আসার পরে তাকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ ওরা এসেছিল এই অফারগুলো দিয়েছে, তুমি কি করবা? বিশ্বনবী বলেন, চাচা ওরা যেটা দিতে চায়, সুন্দরী নারী, গাড়ি বাড়ি, ক্ষমতা, ধন সম্পদ, এগুলো তো দেওয়া সম্ভব। যেটা দেওয়া সম্ভব না, আকাশের ওই চাঁদ যদি আমার বাম হাতে, সূর্য যদি ডান হাতে এনে দেয়, যে কালেমাটা নিয়ে এসেছি, 1 সেকেন্ডের জন্য এ দাওয়াত বন্ধ করা সম্ভব না। ওই দিন আবু তালেবের ভাষা শোনেন, ডাক দিয়ে বলেছে, ভাতিজা মুহাম্মদ তোমার কাজ তুমি চালিয়ে যাও, আমি তোমার ধর্ম গ্রহণ করলাম না, কিন্তু তোমারে আমি বাধা দেব না। কেউ বাধা দিতে আসলেও আমি তারে নিজে ঠেকাবো। আপনি যে ভূমিকাও রাখতে পারেন না, এত কঠোর অবস্থায় ছিল আবু তালেব, এরকম ভয়ঙ্কর মুহূর্তেও ছিল তার পেছনে। এরপরেও লোকটা যেদিন মারা যাচ্ছিল, বিশ্বনবী এসে তার বালিশের কাছে বসে বসে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, শুধু আল্লাহর ঘোষণাটা দেন, কিয়ামতের দিন আমি ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। পাশে আবু জেহেল আর আবু সুফিয়ান দাঁড়িয়েছিল, ডাক দিয়ে বলে, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলে, এখন ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা, মানুষ তোমার ভীরু বলবে, কাপুরুষ বলবে। আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ আমারে মাফ করে দিও, তোমার কালেমাটা আমি পড়তে পারলাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের আয়াত আল্লাহ নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।
সূরা কাসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে দেয়নি যে যাকে ইচ্ছা তাকে দিয়ে দেবেন। এই লোকটা আপনার চাচা, আমি জানি। সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে, বুকে আগলিয়ে রেখেছে, কোলে পিঠে নিয়ে মানুষ করেছে, আমি দেখেছি। কিন্তু লোকটা আপনার অনুসরণ করে নাই, এই জন্য আমি আল্লাহ ওকে মাফ করি নাই। হেদায়েত কে পাবে ওটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি। এরপরেও নবীজি ওর কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করেছে, রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও, কারণ তার যে শ্রম, তার যে কষ্ট আমার জীবনে আমি তো দেখেছি, তুমি আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 113 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এ লোকটা আপনার চাচা, এটা তো আমি জানি। আপনাকে সারা জীবন ভালোবেসেছি, আমি দেখেছি। কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি? মুশরিক। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য জায়েজ না, শোভনীয় না, উচিত না, এটা বৈধ না যে কোনো মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে। কাকে বলছে? নবীকে। বলেন বলেন। নবীজিকে যদি এ কথা বলতে পারে, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিকট আত্মীয় হয়, এটা আপনার, তাও আপনি পারবেন না। অথচ বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টর নিয়েছে। আর ওরাও পাগল, ওরা মনে করে না এত বড় হুজুর দোয়া করছে আল্লাহ জান্নাত দেবে। নবীর হাত আল্লাহ ফেরত দিচ্ছে, আমির হামজার হাতের ওপর বাড়ি মারবে না? কি বিশ্বাসে আরে আছে এই মানুষগুলো? এত ভালোবাসা সারা জীবন দেওয়ার পরে নবীজির হাত যদি আল্লাহ ফেরত দেয়, চাচা মুশরিক আর টাটকা মুশরিক মরে যায়। 14টা গরু জবাই করে আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসছি। জান্নাত আমার বাবার নাকি? এই ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে অনেককে। এটা থেকে বেরিয়ে আসেন। ভালোবাসা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু তালেবকে জান্নাত দেওয়া লাগতো। ওর অনুসরণ ছিল না। কি ছিল না? অনুসরণ। আর একজন চাচার নাম আমরা জানি, আবু লাহাব। এ লোকটা এত ভালোবেসেছিল নবীর জন্মের সময়, বিশ্ব নবীর জন্মের দিন ওর নিজের টাকায় ক্রয় করা বাদী দাসী সুয়াইবিয়া এসে ডাক দিয়ে বলেছে, মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে। আবু লাহাব ডাক দিয়ে বলে, দেখো জীবনে কোনো দিন তুমি আমার কথার অবাধ্য হয়ে বাড়ির বাইরে যাওনি। আজকে কোথায় গিয়েছিলে? যেই বলেছে আপনার মরা ভাই আব্দুল্লাহ, সে যদি থাকতো বেঁচে আজ অনেক খুশি হতো। সে যেহেতু নেই, আমি তো দৌড়িয়ে গিয়েছিলাম আমিনার ঘরে, তার একটা চাঁদের মতো ফুটফুটে সন্তান এসেছে। এই খবরটা আপনাকে আমি দেওয়ার জন্য দৌড়িয়ে এসেছি। আবু লাহাবের রাগ ছিল, এরপরও সঙ্গে সঙ্গে ভাতিজার কথা শোনার পরে ওই সময় ডাক দিয়ে বলেছে, সুয়াইবিয়া আমার ভাই আব্দুল্লাহ থাকলে অনেক খুশি হতো। ভাই যখন নেই, আমি তো এই ছেলেটার চাচা, এত খুশির সংবাদ আমারে দিলে এই 2টা আঙ্গুল দিয়ে বলেছিল, তোরে আমি মুক্ত করে দিলাম, যা তোর আর আমার বাড়িতে কাজ করা লাগবে না। বলেন তো কত ভালোবাসা থাকলে নিজের টাকায় কেনা এত বড় একটা বাদীকে মুক্ত করে দিতে পারে? আপনি তো 2 টাকাও দিতে চান না। ভালোবাসা কম ছিল না, কিন্তু তার বিরুদ্ধে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। যখনই বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছে, লোকটা অনুসরণ করে নাই, আগের ভালোবাসাও ভুলে গেছে, অনুসরণ বাদ দিয়ে পাথর মেরেছে। কথা বলেন না কেন? তাব্বালাকা লিহাদা জামাতানা, পাহাড়ের ওই পাদদেশে দাঁড়িয়ে এই লোকটাই সর্বপ্রথম পাথর তুলে নবীর দিকে এইভাবে নিক্ষেপ করেছিল। তাফসিরে হাক্কানিতে আমি পড়েছি, পাথরটা নবীজির শরীরে লাগে নাই, সামনে পড়েছিল। খেয়াল করেন আলেম যারা আছেন,
পাথরটা কিন্তু নবীর শরীরে লাগে নাই, সামনে পড়েছিল। যেহেতু সর্বপ্রথম পাথর তুলে এভাবে নিক্ষেপ করেছে, আল্লাহ এত বেশি রাগ করেছিলেন ওই সময়